অ্যাকাউন্ট বিতর্কে আরও চাপে পড়ল কালীঘাট তৃণমূল। আগেই ব্যাংকে চিঠি দিয়ে অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। এরপর ঋতব্রত তৃণমূলের বিধায়কও বিধাননগর পুলিশের সাইবার থানায় ওই একই বেসরকারি ব্যাংকের 3টে অ্যাকাউন্ট নম্বর দিয়ে আশঙ্কা প্রকাশ করেন বেআইনিভাবে পাওয়া অর্থ জমা রয়েছে ওই অ্যাকাউন্টগুলিতে। আর সূত্রে খবর, এই প্রেক্ষাপটেই তদন্তের স্বার্থে এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টে অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করল পুলিশ। অর্থাৎ এই অ্যাকাউন্টগুলি থেকে আপাতত টাকা তোলা যাবে না। এই 3টি অ্যাকাউন্টে রয়েছে 440 কোটি টাকা। এর বাইরে তৃণমূলের আর যে অ্যাকাউন্ট রয়েছে তাতেও ডেবিট ফ্রিজ করার প্রক্রিয়া চলছে বলে সূত্রের খবর। গত দুদিন ধরে তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে বিতর্ক চলছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করে ব্যাংকে চিঠি দিয়েছিলেন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। এরপরই দলের অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ আনেন ঋতব্রতপন্থী বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। সূত্রে খবর, এই সংখ্যাটা 10 জন। বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানানো হয় ঋতব্রত তৃণমূলের এই বিধায়কদের তরফে। সাইবার ক্রাইম বিভাগকে দেওয়া চিঠিতে 3টি অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে স্পষ্টভাবে বলা হয়, বিশ্বাসযোগ্য সূত্র ও পারিপার্শ্বিক অগ্রগতি থেকে এটা জানা গেছে যে ক্ষমতার অপপ্রয়োগ করে বেআইনি কার্যকলাপ, বেআইনিভাবে টাকা তোলা, অসৎ উপায়ে আর্থিক লেনদেন হওয়া টাকা এই অ্যাকাউন্টগুলিতে জমা পড়ে থাকতে পারে। এই 3টি অ্যাকাউন্টই রয়েছে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চে। আর তাৎপর্যপূর্ণভাবে এইচডিএফসি ব্যাংকের এই ব্রাঞ্চে থাকা তৃণমূলের অ্যাকাউন্টটি ফ্রিজ করার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন অরূপ বিশ্বাসও। এরপর অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে পুলিশকে চিঠি দেন ঋতব্রত তৃণমূলের একাধিক বিধায়ক। এই চিঠিকে এফআইআর হিসেবে গ্রহণ করার আবেদন করে তদন্তের দাবিও তোলেন অভিযোগকারী ঋতব্রত তৃণমূলের বিধায়ক। অ্যাকাউন্টে যে টাকা, এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এক্সটর্শনের টাকা নয়, নানান ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং এই যে টাকা, ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট, তাহলে এই টাকা থেকেই খরচ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের বিধায়করা তারা বিধাননগরে সেখানে আমরা অভিযোগ দায়ের করেছি যে অবিলম্বে এই যে এগুলো তদন্ত করা হোক, তদন্ত করে দেখা হোক যে কোথা থেকে টাকাগুলো এসেছে, টাকাগুলো কোথা থেকে ঢুকেছে। এবং এটা তদন্তের আওতায় না এলে গোটাটা বুঝতে পারা যাবে না। আমাদের একাধিক বিধায়ক তারা লিখিতভাবে এফআইআর করেছেন যে এটা তদন্ত হোক এবং এই ট্রানজাকশনগুলো বন্ধ থাকুক। যদি কেউ কোনো চিঠি দিয়ে থাকেন, তাদের কাছে কোনো তথ্য থাকলে তারা চিঠি দিয়েছেন কি দেননি সম্পূর্ণ তাদের ব্যাপার, তারা বেটার বলতে পারবেন। তো থানায় অভিযোগ তারা করেছেন, তাদের গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু তার আগে থানার অভিযোগ তো যখনই ইচ্ছা করা যায়, তার আগে একবার দলনেত্রীর কাছে গোটা বিষয়টা জানিয়ে বা তারা যে কোনো বিষয়ে আপত্তি করতে চান, তো সেটা যদি দলনেত্রীকে একবার বলতেন তাহলে বোধহয় এইরকম একটা মনে হতো না যে তাড়াহুড়ো করে একদম অন্য শিবিরে গিয়ে সই করে থানায় জমা দেওয়াটাই যেন অগ্রাধিকার। ঋতব্রত তৃণমূলের এই বিধায়কদের তরফে চিঠিতে আরও বলা হয়, অ্যাকাউন্টে ঢোকা এই টাকার উৎস কি, কারা এর সঙ্গে যুক্ত, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য তাদের কাছে নেই। পাল্টা ঋতব্রত তৃণমূলের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় বিদ্রোহীদের জিজ্ঞাসা করেছেন, তৃণমূলের কোনো অ্যাকাউন্ট থেকে এবারে বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে আপনাদের কোনো টাকা দেওয়া হয়েছিল কিনা তা আগে স্পষ্টভাবে বলুন। অভিযোগ থাকলে টাকা নিলেন কেন, আগে টাকা ফেরত দিলেন না কেন? যদি আজ এই কথা ওঠে যে তৃণমূলের অ্যাকাউন্টে কোনো বিতর্কিত বা বেআইনি টাকা আছে এবং সেই টাকা আপনাদের নিজেদের ভোটে ব্যবহার হয়েছে, তাহলে আপনাদের সেই নির্বাচনকে আইনত অবৈধ বা বাতিল ঘোষণা করা হবে না কেন? বিতর্কের এই আবহেই এবার তদন্তের স্বার্থে এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করল পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।